এরকম শুদ্ধ অনুরাগীর ভক্ত সঙ্গ পেলে কি হয়, এসে দেখছে এক কিন্নরী কণ্ঠে কে যেন আকাশ বাতাস মুখরিত করে মধুর কণ্ঠে সঙ্গীত করছে। আর সেই সঙ্গীতে বাজারের রাজপথের উপরে দাঁড়িয়ে সহস্র মানুষ আবেশ হয়ে তা শুনছে। কে নাচছে জানেন? বাইজি। এই বাইজির মধুময় কণ্ঠে তিনি গান করছেন, আর সেই গানের সুরের লহরীতে আবেশ এসে শত মানুষ ওখানে পয়সা ছুটছে আর ওই গান শুনছে। আচ্ছা, ওইখানে বাবাজি দাঁড়াবে কেন? একজন বাইজি বাজারে নৃত্য গীত করছে, দাঁড়ালো কেন জানেন? কণ্ঠ কারো এত মধুর হয়? কে গাইছে? আহা, এত মধুর কণ্ঠ! ওই কণ্ঠটা ওনার কানে লেগে হৃদয়ে লেগে গেছে। উনিও ওই যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নর্তকীর সঙ্গীত আর নৃত্য দেখছে, উনি তাদের মাঝে দাঁড়িয়ে কৃষ্ণদার বাবাজির মতো মহাত্মা যদি দাঁড়ায় এই বাইজির নৃত্য গীত দেখতে, সবাই বলছে বাবাজি আপনিও শেষ পর্যন্ত কত কথা তাকে শোনাচ্ছেন, বাবাজি আপনিও এই লাইনে ভিড়ে গেলেন, কত অপমান, কোনো কথা। কিন্তু উনি দাঁড়ালেন কেন জানেন? এত সুন্দর কণ্ঠ কারো হয়? এত মধুর কণ্ঠ। সবাই যখন টাকা ছুড়ি দিয়ে চলে গেছে, তখন বলছেন বাবা আপনি, বাবা আপনি এখানে? ওনাকে চেনে না কে? বললেন হ্যাঁ। তুমি গান শোনাবে? বলো কাকে? বলো আমার এক বন্ধুকে, আমার এক বান্ধবকে শোনাবে। বললেন আপনার বান্ধব কি ধনী? টাকা ছুড়ে দেবে তো আমি গান গাইলে? এই অনুরাগী বাবা বলছেন আমার বন্ধু বড় ধনী লোক, তাকে যদি সঙ্গীত দিয়ে আনন্দ দিতে পারো, তিনি এমন কিছু দেবে তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না গো, আর অভাব থাকবে না। বলে এত বড় লোক তোমার সখা, তোমার বন্ধু, তবে আমি গাইবো। বলে দাঁড়াও। পয়সা দিয়ে ঘোড়ার গাড়ি ঠিক করে ঠিকানা লিখে দিলেন, গোবর্ধনের অমুক মন্দিরে গিয়ে এই চিঠিটা দেখালে তোমাকে একটা ঘর দিয়ে দেবে। বাবাজি পেছনে আসছেন, বাবাজি পেছনে আসছেন কৃষ্ণদাসজি। আর এই পতিতা যখন গিরিরাজ গোবর্ধনে শ্রীমন্দিরের দিকে আসছে, তখন সবাই বলছে তুমি কোথায় যাচ্ছ? বলো বাবাজি পাঠিয়েছে। বলো বাবাজির কি মতির ভ্রম হলো? শেষ পর্যন্ত নর্তকী বাইজিকে নিয়ে ভগবানের মন্দিরে উপস্থিত হলো। ওনাকে ওনাকে বললেন এই ঘরে তুমি থাকো আর শোনো। এ দেখুন শুদ্ধ ভক্তের, অনুরাগী ভক্তের সঙ্গ পেলে কি হয়। এই নর্তকীকে, গায়িকাকে বললেন তোমার গান গাইলে হবে না, আমি লিখে দেব যে পদ, সুর করে দেব যে পদ, সেই সুরেই তোমাকে শোনাতে হবে আমার বন্ধুকে। আর কি করতে হবে জানো? আজ থেকে তোমার ওই পোশাক পরলে হবে না, রাধারানীর একটা প্রসাদী পোশাক ওকে দিয়ে দিলেন। আজ থেকে এই 3টে দিন তুমি এই গানের প্রশিক্ষণ নেবে, চর্চা করবে, করো। আর আজ থেকে কিন্তু তুমি যা খাও তোমাকে তা খাওয়াবো না, আজ থেকে মন্দিরের প্রসাদ পেতে হবে তোমায়। আমার বন্ধুকে গান শোনাতে গেলে তোমার সাজগোজটা কেমন লাগবে জানো? একটু তিলক কণ্ঠী নিতে হবে। দেখুন শুদ্ধ অনুরাগী ভক্তের সঙ্গে কি হয়। 3 দিন ধরে যারা গোবিন্দের প্রসাদ পায়, রাধারানীর প্রসাদী বস্ত্র পরিধান করল, রাধাকুণ্ডীর রজনীয়ে তিলক করল, আর বাবাজির লেখা গানের সুর করে 3 দিন গাওয়ার পরে বলছেন এবার যদি প্রস্তুত হয়ে থাকে তবে আপনার বন্ধুর কাছে নিয়ে চলুন। আপনার বন্ধুকে সঙ্গীত শোনানোর জন্য আমিও বড় লালায়িত। ওকে সুন্দর করে গোপী বেশে সাজিয়ে তিলকমালা, ফুলমালা, চন্দনে চর্চিত করে বললেন কোথায় আপনার বন্ধু? মন্দিরের দুয়ার খুলে বলছেন এই আমার সখা, এই আমার বন্ধু, ওকে গান শোনাও। আপনি আমাকে কি পেয়েছেন? একটা মূর্তিকে গান শোনাতে এসছি আমি? যেই এই কথা বলেছেন একটা মূর্তিকে গান শোনাবো, সে কি শুনতে পায়? সঙ্গে সঙ্গে বাবাজি সিংহের মতো গর্জন, ও তাহলে দেহকে, সঙ্গীতকে শোনাবে যারা টাকা ছুঁড়ে মারে, তোমার দেহের সৌন্দর্য অঙ্গভঙ্গিমা ভোগ করে, তুমি তাদের শোনাবে? যাকে শোনালে জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ মুক্ত হয়, তুমি তাকে শোনাবে না? খুব দৃঢ় কণ্ঠে যেই বলেছেন, সাধুদের কথায়
সচ্চরিত্রবান নিষ্ঠা ভজনশীলের শব্দের মধ্যে একটা শক্তি থাকে। ওকে ওই শক্তির দ্বারা বলছেন, তাহলে উনি মূর্তি নন? বলে শুনিয়ে দেখো, একবার একবার শুনিয়ে দেখো। শুদ্ধ ভক্তের সঙ্গ করলে কি হয় দেখুন। আজ এই নর্তকী তার গিরিঝাড়ির দিকে ভালো করে তাকালেন, বলে একবার তাকিয়ে দেখো। আমি আগেই বলেছি, বিগ্রহ তো মন্দিরে থাকে, অনুরাগে যদি না দেখতে পারেন তবে ওই বিগ্রহের মধ্যে আপনি বিগ্রহের স্বরূপ দেখতে পাবেন না। দেখুন, আমরাও তো পুরীর জগন্নাথ দেখি, মহাপ্রভু দেখতেন। মহাপ্রভু দেখতে দেখতে তার একটা করপল্ল ভাব পাথরের দেয়ালে দেখে জগন্নাথকে দেখতেন। আসলে মহাপ্রভু জগন্নাথ দেখতেন না, রাধা ভাবে তার প্রিয় মনোহর শ্যামসুন্দরকে দেখতেন বিরহিণী ভাবে। আর এই বিরহে দেখতে দেখতে মহাপ্রভুর চোখের জল এমন করে ঝরত, তার অঙ্গটা এমন প্রেমে বিগলিত হয়ে যেত, মহাপ্রভুর হাত গলে গিয়ে সেই 5টা আঙুলের চিহ্ন দেয়ালে এখনো আছে, পাথর গলে গেল। এগুলো ভাষা দিয়ে বোঝানোর বিষয় না। আর আমার মতো মাধিস অবাজনের ভজনীনের পক্ষে এগুলো ব্যক্ত করাও অধিকার নাই। পাথর গলে গেল। মহাপ্রভুর এমন করে দেখতেন, পেছনে গোবিন্দ দাসে যে বলতে, প্রভু বেলা দ্বীপ্রহর হয়ে গেল, প্রসাদ পাবে না, এসো, এতক্ষণ ধরে কি দেখছো তুমি? গোবিন্দ, আর একটু দেখতে দাও প্রাণনাথকে, আমরাও তো দেখি জগন্নাথ। 3-4 ঘন্টা ধরে চোখের জলে কি দেখছে মহাপ্রভু, আর একটু দেখতে দাও, প্রাণকে নয়নকে সার্থক করতে দাও। ভিতরে অনুরাগ থাকলে ওর মধ্যে পাথর বা মূর্তি দেখে না, ওর মধ্যে মুরলীধারীকেই সে দেখে। এই অনুরাগটাই চায়, বারবার ঘুরে ফিরে অনুরাগ চায়। ও যখন শ্রীনাথজির দিকে তাকিয়েছে, এই নর্তকী তাকিয়ে দেখছে উনি সচ্চিদানন্দ ঘন আনন্দ ঘন প্রেমময় মূর্তি। সঙ্গীত শুনতে শুনতে বললেন, সারা জীবন কোনো সৎ কাজ করিনি, আজ বাবাজির কৃপায় প্রসাদ পেয়ে তোমাকেই সঙ্গীত শোনাচ্ছি। আচ্ছা বলো না, তুমি আমার সঙ্গীত শুনছো তো? বলো না, সারা জীবন নেচেছি গেয়েছি, আজ তুমি শুনছো তো? কি বলবে বিগ্রহ? উনি পাথর নন, প্রতিমা নন, অষ্ট ধাতু নন। উনি কি করলেন জানেন? বলে একবার দেখিয়ে দাও, আমি যে ভজন তোমায় শোনাচ্ছি, একবার অন্তত তুমি একটা কিছু প্রমাণ দাও যে তুমি আমার ভজন আর শুনছো। কি ব্যাকুলতা, অনুরাগ! সঙ্গে সঙ্গে দেখলেন শ্রীনাথজি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। যে হাসি দেখলেন, ভুবন ভুলানো হাসি, স্বীকার করলেন আমি তোমার সঙ্গীত শুনছি। যেই না হেসেছেন বিগ্রহ, সঙ্গে সঙ্গে এই নর্তকী আজ আর প্রেমময়ী হয়ে গেছে। নর্তকী নয়, আজ তার হৃদয় অনুরাগে সিক্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললেন, তুমি যদি আমাকে এই অনুরাগের হাসি দেখিয়ে থাকো, এই বাচ্চাগুলিকে পেছন থেকে একটু শোনান, বলছেন, তবে তোমাকে কি দেব আজ আমি? আচ্ছা, মানুষের সব থেকে প্রিয় বস্তু হলো প্রাণ, আত্মা, নাকি বাবা? আত্মা দাঁড়াতে প্রিয়জন ভালোবাসা থাকে। আত্মাই হলো মানুষের সব থেকে প্রিয়। বললেন, প্রিয়, যবে তুমি আমার সঙ্গীত শুনলে, তবে আজ তোমাকে আমি এমন উপহার দেব যে উপহার জগতের সব থেকে শ্রেষ্ঠ। ওই নর্তকী মন্দিরের চৌকাটে মাথা রেখে প্রাণটাই দিয়ে দিলেন চিরদিনের মতো। 3 দিনে মাত্র এমন মরমী ভক্তের সঙ্গ পেয়ে, প্রসাদ পেয়ে তার প্রাণটাই দিয়ে দিলেন গিরিধারীকে। আমাদের কবে হবে অনুরাগ? আমাদের কবে হবে? এজন্য যার হৃদয়ে অনুরাগ জন্ম নিয়েছে গুরু কৃপায়, মহতের কৃপায়, গুরু মহারাজ বলতেন, যদি কেউ রাধাকুণ্ডে যায়, যদি স্বজাতীয় ভক্তির নাম প্রেম তার মধ্যে থাকে, তবে সে যেন রাত্রের নিস্তব্ধতায় রাত্র দ্বীপ্রহরে রাধা কুণ্ডে কান পাতে। রাধা কুণ্ডে যদি কোনো মরমী ভক্ত রাত্র দ্বীপ্রহরে কান পাতে, তবে রঘুনাথ দাস গোস্বামী সে হাহাকার, হা রাধে আজও শুনতে পায়। কিন্তু সেই অনুরাগ কই?
আমি শুরু করেছিলাম সংস্কার দিয়ে। জীব যখন শুদ্ধ সংস্কার, সাধুসঙ্গ, দীক্ষা, ভজন ক্রিয়ায় আসে, তারপরে তার অনুরাগ প্রয়োজন। রাগের ধর্ম আর অনুরাগের ধর্ম এটাই, অনুরাগ চায়। অনুরাগটা আসবে কিসে, তার পূর্ব লক্ষণটা বলেই আমি পাঠ বিশ্রাম রাখবো। অনুরাগটা পাবেন কি করে?